সবাই তো সালামের জবাব দেন নাই নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন, কোরআনুল কারীমের খেদমতের নিয়তে আমরা সকলে শেয়ার করি। বুরহানুদ্দিন কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইদারা ইসলাহি কিরাত স্কিমের অধীনে 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আজিম, আল কোরআনুল কারীম শিক্ষার অনন্য আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু একটু করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17তম ক্লাসে আজকে উপনীত হয়েছি। 17তম ক্লাসের প্রথম অবস্থা হলো যে কোরআনের সবক অ্যারেঞ্জ করা। সবক অ্যারেঞ্জ করার ক্ষেত্রে মুআল্লিমদের পরামর্শ ছিল এমন, প্রত্যেক শিক্ষার্থীর সাথে কথা বলা, তার অবস্থান জানা, পারিবারিক অবস্থা। আমরা আমাদের সবকের ক্লাসে আবার কথা বলে দাঁড়া করে দেব, দাঁড়ায় দাঁড়ায় লিখবো, ঠিক আছে? একটা অনুবাদওয়ালা কোরআন আমরা শিক্ষার্থীদেরকে দিয়ে থাকি। সেটা এমন হয় যে সবাই তো কোরআন পড়ে এবং কোরআন গিফট করে দেয়, কিন্তু অনুবাদওয়ালা কোরআন খুব কম পাওয়া যায়, কেউ কাউকে দিতে চায় না, প্রাইস হালকা একটু বেশি। আর একটা হলো যে ও কোরআন অনুবাদ জানিয়ে করবো কি, এমন একটা চিন্তা চেতনা থাকে। অথচ আমরা 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ এর 24 নম্বর আয়াত থেকে জেনেছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন অনুধাবন করবে না, বুঝবে না, জানবে না, না অন্তরে তালা ঝুলিয়ে রাখবে? আল্লাহ তাআলার এই আয়াতকে সামনে রেখে কোরআন অনুধাবন করা, বোঝা সকল মুমিনদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। সেক্ষেত্রে কোরআনের সবক অনুষ্ঠানে সকল শিক্ষার্থী যেন কোরআন নিয়ে আসে, অথবা অ্যারেঞ্জ থাকলে আমরা যেন কোরআন নিয়ে আসি, অথবা আর কিছু না থাকলে হোয়াইট বোর্ড হলে মার্কার দিয়ে আমরা কিছু আয়াত লিখে পড়া শুরু করতে চাইবো। আর যদি এমন কিছু থাকে যে একটা পৃষ্ঠা ফটোকপি করে সবাইকে দেওয়া যাবে, সেখান থেকে পড়া যাবে, তাহলেও হতে পারে। আচ্ছা, এরপরে আপনারা দেখেন সূরার নাম হচ্ছে সূরা তাহা। কি নাম? তাহা। সূরা তাহা হলো কোরআনের 20 নম্বর সূরা। কত নম্বর সূরা? আর 21 নম্বর আয়াত থেকে আমরা পড়ছি। এটা হলো যখন ফেরাউনের কাছে মূসাকে আল্লাহ পাঠাচ্ছেন, বলছেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যান, সে মাত্রাতিরিক্ত অবাধ্যতায় লিপ্ত। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় কামনা করছেন এবং কিছু দোয়া করেছিলেন। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি, আমরা সেখান থেকে যাই। রাব্বিশরাহ লি রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। ওয়াহলুল উকদাতাম ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা কি লেখাটি দেখতে পেয়েছি? বোঝা যায়? রাব্বিশরাহ লি সাদরি আয়াত শেষ, ওয়া ইয়াসসির লি আমরি আয়াত শেষ, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আয়াত শেষ, ইয়াফকাহু কওলি আবার নতুন আয়াত। লেখা শেষ হলে আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ।
লেখা শেষ কার কার? লেখা শেষ? সবার লেখা শেষ? আচ্ছা, এই আয়াতটি কোথায় পাওয়া যাবে? 20 নম্বর সূরা, সূরা তাহা এর 24 নম্বর আয়াত। 20 নম্বর সূরা, সূরা তাহা আয়াত নম্বর 24। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আপনি যান দাওয়াতি কাজ করেন এবং একজন অবাধ্য ফেরাউনের প্রতি তিনি বলেছেন মালিক আমি তার কাছে যেতে পারি, তবে ছোটবেলায় এই ফেরাউনের বাসায় লালিত পালিত হওয়ার সময়, পরীক্ষা করার সময় আগুনের কয়লা মুখে দেওয়ায় আমার জিহ্বা তুতলা, কথা স্পষ্ট বলতে পারি না। দাওয়াতি কাজ করার জন্য শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, স্পষ্ট আওয়াজ এগুলো খুব প্রয়োজন এবং উপস্থাপনায় যে ভালো তিনি দাওয়াতি কাজ করা উত্তম। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করছেন আল্লাহ আমার চাইতে আফসাহু মিন্নি লিসানা, আমার ছোট ভাই হারুন ভালো বলতে পারে, উপস্থাপন করতে পারে, তাকেও নবী বানিয়ে দেন। আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। তাহলে যিনি ভালো বলতে পারেন, উপস্থাপন করতে পারেন, অ্যাপ্রোচ করতে পারেন এবং দালিলিক কথা বলেন, তিনি দাওয়াতি কাজ করা উত্তম এবং এটি একটি গুণ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন আপনি যান, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ক্বালা এর আগে আছে ক্বালা, ক্বালা মানে মুসা বললেন আর কি, তো আমরা এটাকে রাখলাম। তিনি বললেন রব্বিশরাহ লি সাদরি, রব্বি হে আমার রব, ইশরাহ লি আমার জন্য কি করেন, প্রশস্ত করে দেন, সহজ করে দেন, সাদরি আমার বক্ষকে, তার মানে আমার বক্ষকে বড় করে দেন, এজন্য যাতে করে আমি সব নিতে পারি। আর ওয়ায়াসসিরলি আমার জন্য সহজ করেন, আমরি আপনার যত আদেশ আছে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আর আমার এই যে জড়তা আছে কণ্ঠের মধ্যে, জিহ্বার মধ্যে, এটাকে লিসানুন মানে জিহ্বা, আর সলভ করে দেন, সহজ করে দেন আমার যে জড়তা আছে উপস্থাপনায়, ইয়াফকাহু কওলি যাতে করে বুঝতে পারে আমার কথা। কে? ওই ফেরাউন অথবা যাদের কাছে আমি দাওয়াতি কাজ করব। এবার আসেন রব্বি, এই বাটা কয়বার পড়া গেল? 2 বার। কেন? আমরা পড়েছি তাসদীদযুক্ত অক্ষর 2 বার উচ্চারিত হয়। আর এই রাব্বি কেন হলো না, কে বলতে পারবে? কয়টি অক্ষর জবর হলে আকার হয় না? 8টি অক্ষর জবর হলে আকার হয় না, এই জন্য রা না হয়ে রব্বি হয়েছে। আচ্ছা, আবার আমরা পড়েছি, মনে পড়ে কিনা 13-14 ক্লাসে, যে র এর উপরে যদি জবর হয়, পেশ হয়, তাহলে র কি করে পড়তে হয়? মোটা করে পোর আওয়াজে পড়তে হয়, রব্বিশরাহলি। এই বাক্যে র 2 বার, 1 আর 2। ইশরাহলি এখানে র এর উপরে কি জবর, রব্বিশরাহলি। এখানে কি হামজা আলিফটা পড়া গেল না? লেখায় আসবে। যদি আমি রব্বি বলে থামি তাহলে ইশরাহলি আমরের সিগা, আমার জন্য প্রশস্ত করেন, তাহলে মিলিয়ে পড়লে রব্বিশরাহলি। আচ্ছা, লি কয় আলিফ টান? 1 আলিফ। কোন সূত্রে? জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, জেরের বাম পাশে থাকলে কয় আলিফ টেনে পড়তে হয়? মাশাআল্লাহ।
সাদ সাদ বলে আমরা কেমন জানি করলাম, এটা কি কায়দা হতে পারে? কুতুব জাদার হরফ, না ড্রপ করে পড়তে হবে। সাদরি, তাহলে রি কোয়ালিটান কেন? জজমা লাগা, মাশাআল্লাহ। ওয়ায়াসসির লি, আচ্ছা ওয়ায়াসসির, এই রটা কি তাসদীদ যুক্ত জেরের পরে র আসছে, রটা কি বারিক আওয়াজে হবে না মোটা আওয়াজে হবে? জেরের উদাহরণ, ওয়ায়াসসির লি কোয়ালিটান, আমরি কোয়ালিটান, ওয়াহলুল, ওয়াহলুল এই হাটা গলায় চাপ দিয়ে না ছেড়ে দিয়ে? উকদাতান, আইন কি গলায় চাপ দিয়ে না ছেড়ে দিয়ে? কটা কিসের হরফ? ড্রপ হবে। দাতাম, তাম, এখানে যেন কি হয়েছে? তামবিনের পর তাসদীদ আসলে কয়টা নিয়ে পড়তে হয়? কয়টা জবর পড়া গেল? একটা। উকদাতাম মিন লিসানি হওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছে? মিল লিসানি। আমাদের সূত্র ছিল জজমের পর তাসদীদ আসলে জজম যুক্ত অক্ষরটা পড়া যায় না। এই মনে হয় মিমে গিয়ে লামকে অ্যাকশন করেছে, ইদগামে বাগুন্না বেলাগুন্নার কায়দা, সেটা না বললাম। মিল লিসানি, লিসা কোয়ালিটান কেন? জবরের বাম পাশে নি কোয়ালিটান কেন? জজমালাইয়া লিসানি। আচ্ছা, ইয়াফকাহু কোয়ালিটান কেন? এরপরেও কিন্তু একটা আলিফ এখানে দিতে হয় জমার কারণে, এটা পড়া যায় না কিন্তু দিতে হবে। কাউলি, লি কোয়ালিটান। এবার আমরা পেলাম, এটি হলো সূরা তাহা, কোরআনের 20 নম্বর সূরা, আয়াত নম্বর 24, নাকি 24 থেকে শুরু। ওই যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তোমরা দেখবা জাকির নায়েক লেকচারের সময় কথাটা বলে, আল্লাহ ওনার কিন্তু জিহ্বা জড়তা ছিল প্রথম সময়ে, এটা আস্তে আস্তে কেটে গেছে। আর তাড়াহুড়া কথা বললে তিনি আটকে যান। আমরাও যখন রাগ আসে তখন আর কথা ঠিকভাবে বের হয় না, কথা মাঝে মাঝে আটকে যায়, কি যে বলি আল্লাহই ভালো জানে। এজন্য যেহেতু আমাদের জিহ্বায় জড়তা আছে, আমাদের উপস্থাপনায় সমস্যা আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু সবক শুরু হলো। রব্বি জিদনি ইলমা নাকি রব্বি জিদনি ইলমা, কোনটা ঠিক? রব্বি বায়ে কোনো টান নাই। কোরআনে যে রব্বি জিদনি ইলমা আছে, এটার বায়ে কোনো কি নাই? ওয়াকুর রব্বি জিদনি ইলমা বলেন। আমি সরে গেলাম। এই আয়াতগুলো লেখা হয়েছে কার কার? সবার? আলহামদুলিল্লাহ। তুমি লিখছো সবগুলা? পরে শোনাও তো, তোমার থেকে শুনলে যদি তুমি যদি পারো তাহলে সবার হয়ে গেছে। পড়ো। পড়া যাবে না? মারিয়াম তুমি পড়তে পারবা? পরে শোনাও দেখি, আমরা তোমার থেকে আজকে সবক নেব। কে পারবে শুদ্ধ করে পরে শোনাতে? ছেলেরা পড়ো, তুমি পড়ো। আব্দুর রহমান পড়ো, দাঁড়াও। তোমরা সবাই শুনেছ? হয়েছে যে না? আচ্ছা, ঠিক আছে। এই একই সূরার 114 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 114 নম্বর আয়াতের শেষ হলো ওয়াকুল, আর আপনি বলুন রব্বি জিদনি ইলমা।
রব্বি জিদনি ইলমা। বলেন তো দেখি, রব্বি জিদনি ইলমা। এখনো কিন্তু বায়ে টান পড়ে। রব্বি, কোরআন দেখে দেখে পড়ার পরে কেউ যদি ভুল করে তার বিচার আল্লাহর কাছে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ইলমা ইলমা, রব্বি জিদনি ইলমা। ওয়াকুল আমরা বাদ দিলাম, এখানে ওয়াকুর অথবা এই বাক্যটা বাদ দেওয়া বলে তাহলে সুন্দর হবে, রব্বি জিদনি ইলমা। এখন আল্লাহ জ্ঞান কেন বাড়ায় না? আয়াতটাই ভুল করতেছে, রব্বি জিদনি ইলমা, আইনের জায়গায় কয় ইলমা, আর রব্বির মধ্যে টান নেই, এনে কয় রব্বি জিদনি ইলমা। বক্তব্যের পড়া, এই জন্য আল্লাহ জ্ঞান বাড়ায় না, তোর জ্ঞান তোর কাছেই থাক। আমরা এরপরে কি আর ভুল করার সুযোগ আছে? এই সুযোগ আছে? আচ্ছা, এবার এই পড়াটা আমরা 2-3 বার মাস্টার করাবো, সবক শেষ। সবকের জন্য 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এমন কোন নিয়ম নীতি নেই। সবকের দিন বলে দেওয়া শিক্ষার্থীরা, অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, অসুস্থ অবস্থায় কোরআন টাচ করা যাবে না। কি করতে হবে? হ্যাঁ, আজানের জবাব মনে মনে দেওয়া যেতে পারে, তবে অনেক মুহাক্কিকিনের মতে দরকার নেই। তো ওয়াশরুমে যাওয়া আসার দোয়া করবা না, ঘুমানোর দোয়া করবা না, ওঠার দোয়া করবা না, এগুলো মনে মনে নিয়ত করবা। আজানের জবাব মনে মনে দিতে পারো। সালামের জবাব, কয় মা ওরে সালাম দিয়েছি, সালাম লয় নাই, আমার প্রতি রাগ, এই তো সংসারে লাগলো ভেজাল। একটা উচ্চ আওয়াজে সালাম, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা পুত্রে, আসো বলো বউ। এভাবে করে রেসপন্স করা। যেই ঘরের স্বামী কিলায় রমজান মাসের লবণ বেশি হলে, এই ঘরের মহিলার জন্য একটু লবণ চাওয়া জায়েজ আছে। বুঝা গেছে? যে আমরা এবার সবক আমাদের হলো, কি হলো? সবক হলো লাহানের বক্তব্য। লাহান কিসের বক্তব্য? লাহান 2 প্রকার। আমরা একটু উপরে দিয়ে মুছে দেই না? আরবিতে লাম হানুন, লাহনুন, লাহনুন, বাংলায় হলো লাহান। কয় প্রকার? 2 প্রকার। আর লাহান অর্থ ভুল। লাহান অর্থ কি? ভুল। অশুদ্ধ, লেখা যায় অশুদ্ধ। আর কি হতে পারে? আচ্ছা, লাহান যে 2 প্রকার, কি কি? এগুলো কি মুছে দেব? রাখবো? কয় বছর রাখবো? আচ্ছা, লাহান 2 প্রকার। একটা হলো লাহানের জলি, আর একটা হলো খফি। খফিউন অর্থ গোপন। খফিউন অর্থ কি? গোপন বা ছোট ভুল। জলি অর্থ বড় ভুল। আচ্ছা, বড় ভুলের সাথে সাথে আর কি লেখা যায়? মাত্রাতিরিক্ত, মানে যা নেই। এবার আসো সিমটম অফ লাহানে জলি। লাহানে জলির সিমটম হলো এই, আমরা একটা মাইনাস চিহ্ন। লাহানে কফির সিমটম হলো এই, বড় করিয়া দেই, একটা গোল চিহ্ন হবে, ভেতরে কিন্তু লাল সবুজের পতাকার মধ্যে যেমন ভরাট করা থাকে এমন ভরাট করা থাকবে। বুঝতে পেরেছেন? কারা কারা বুঝতে পারেন না 3 হাত উঠান।
লেখা শেষ। শেষে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সবাই এবার আসেন, লাহানে জলি কেন হবে? আমরা কি মুছতে পারি? কতটুকু লেখা হয়েছে? জেনা জেনা করতেছি, দেন লেখেন। লাহানে জলি এবং কবির সঙ্গে আমরা জানবো। লেখা শেষ হলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই বাদ আছে কে কে? লাহানে জলির সংজ্ঞা কি? সংজ্ঞা অর্থাৎ ইহা এমন ভুল যার কারণে নামাজ ছুটে যায়, মাঝে মধ্যে ঈমানও চলে যায়। লেখেন, ইহা এমন ভুল যার কারণে নামাজ ছুটে যায় অথবা কবিরা গুনাহ হয়। আচ্ছা, আমি লিখে দেই। ইহা এমন ভুল যার কারণে নামাজ মাকরুহ হয় বা চলে যায়, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ঈমানও চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে ঈমানও চলে যায়। আমরা কি লেখা শেষ করেছি? আলহামদুলিল্লাহ। কি কয় ওস্তাদের লেখার আগে লেখতে লইছি। ইহা এমন ভুল যার কারণে নামাজ মাকরুহ হয়, চলে যায়, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ঈমানও চলে যায়। ঈমান কি চলে যেতে পারে? হ্যাঁ, ঈমান চলে যেতে পারে। কোথায় যায়? বাড়াইতে যায়। আচ্ছা, লেখা শেষ হলে আমার দিকে অ্যাটেনশন করেন, আর শেষ হলে আলহামদুলিল্লাহ বলেন। লাহানে জলি হলো, বুঝবো কি করে? বোঝার জন্য উপায় আছে। মরম যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আলহামদুলিল্লাহ। হবাইলে আমরা কি বলেছি? আমরা দেখতে চাই ইহা এমন ভুল যার কারণে মাকরু হয়। মাকরু মানে অপছন্দনীয়। মাকরু মানে কি? অপছন্দনীয়। মাকরু শব্দের আবেদনিক অর্থ কি? অপছন্দনীয়। মাকরু হলে কি হয়? কিছু সওয়াব কমে যায়, পুরা নামাজ ছুটে যায় না, এমনকি নামাজ চলে যায়। আচ্ছা, নামাজ চললে কোথায় যায়? মানে নামাজ ফাসেদ হয়। কি হয়? এই নামাজটার কাউন্ট করবেন না আল্লাহ তাআলা। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ঈমানও চলে যায়, ঈমান ছুটে যায়, তার মানে লোকটা বেঈমান হয়ে যায়। নামাজ পড়ে কিছু লোক বেঈমান হয়, কিছু লোক তিলাওয়াত করে বেঈমান হয়, কিছু লোক নামাজি হয়েও জাহান্নামে যায়, কিছু লোক কোরআন তেলাওয়াত করলেও কোরআন এই ব্যক্তিকে অভিসম্পাত করে। যেমন রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের অধিকাংশ পাঠক এমন রয়েছেন যারা কোরআন তেলাওয়াতের কারণে কোরআন তাদের প্রতি অভিসম্পাত করে। তুমি না বললে ভালো ছিল, এমন গালমন্দ করার কি দরকার ছিল কোরআন পড়ে? তার মানে আক্ষরিক শুদ্ধতা হয়নি, লাহানগুলো অনেক বেশি হয়েছে, ভুলগুলো, যার কারণে কোরআন এমনটি করেছে। আচ্ছা, আমরা এক্সাম্পল করি। লাহানে জলি হয় কেন? হারাকাত, হরকতের বহুবচন কি? হারাকাত চেঞ্জ করে পড়লে। কি করে? চেঞ্জ করে পড়লে। এক নাম্বার। দুই নম্বর, আরবি বর্ণ একই কথা চেঞ্জ করে পড়লে। মানে আলিফ বা তাসা আসিল হা, হায়ের জায়গায় কিছু হা।
আরবি বর্ণ বাড়িয়ে পড়লে, বাড়িয়ে পড়লে ওয়াজিব গুন্নাহ ছেড়ে দিলে, কয়টি কারণ উপস্থাপিত হয়েছে? চারটি। কোন জায়গায় মাদ ছিল না কিন্তু মাদ করে ফেলছে, আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ। দু টানার কারণে ওয়াও আসছে কিনা? আচ্ছা, 5 কারণে আমরা মোটামুটি, আরো কারণ আছে, 5টি কারণ আমরা ধরে নিলাম। 5টি কারণে কি হয়? লানে জলি হয়। আচ্ছা, এখানে মনে করো হারাকাত চেঞ্জ করে পড়লে, কি চেঞ্জ করে পড়লে? এখানে মনে করো আমরা যে বলেছি ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এখানে যদি কেউ আযহাবু পড়ে অর্থ চেঞ্জ, আর এই কারণে ঈমানও চলে যেতে পারে। এখানে আমরা শুধু ইযহাবের জায়গায় ছিল ইযহাব, এখানে ছিল কি জজম, আমরা আযহাবু বলেছি। আযহাবু মানে আল্লাহ নিজে যাইতেছে ফিরআউনের কাছে, অথচ মুসাকে আদেশ দিয়েছিলেন, আমরের সিগাটা চেঞ্জ হয়ে গেছে। আরবি বর্ণমালা চেঞ্জ, আলহামদু, আল হামদু, এই হায়ের জায়গায় এই হা পড়া, আলহামদু পড়া, অক্ষর বাড়িয়ে পড়া, এই আলহামদুই একটা ওয়াও বাড়াইয়া দিছে, একটু টান দিছে আর কি, ছোট্ট করে আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। ওয়াজিব গুন্নাহ ছেড়ে দেওয়া, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই মুহাম্মাদার রাসূলুল্লাহ সর্বশেষ আশহাদু আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান হবে, তুমি বলবা যে কে কোথায় আছে, দর মুয়াজ্জিন রে কয় কি এগুলা। তার মানে ওয়াজিব গুন্নাহ চেঞ্জ করলে অথবা ওয়াজিব গুন্নাহ ছেড়ে দিলে অথবা যে জায়গায় নেই সে জায়গায় করলে, মাদ চেঞ্জ করলে। আচ্ছা, কিছু মাদ এমন আছে যা বহু বচন বোঝায়, যা এক বচন বোঝায়, এই মাদ গুলো যদি আমরা ছেড়ে দেই তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। কি হবে? এখানে মনে করো জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নামে গেলে? তোমার তো দাঁড়িয়ে আছে, পাগড়ি ভর্তা, আরে দেখতে তো অনেক ভালো দেখা যায়। সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। সেখানে যদি সে ক্বালু এর জায়গায় কলা পড়ে, কি পড়ে? কলা, মানে সে বলল এটা ছিল ঠিক, এটা ঠিক ছিল, এটা ছিল ভুল। ক্বালা লাম নাকু মিনাল মুসাল্লিন, সাথে সাথে নামাজ চলে যাবে, জন্য যেহেতু এই লোকটা মাদ এর জায়গা না, মানে ক্বালু একালিফ টান ছিল, কলা বলছে, অর্থ চেঞ্জ হলো। এভাবে করে আরো অনেক অসংখ্য মাদ আছে কোরআনুল কারীমে, যেগুলো আমরা যেমন আল্লাহ বলেন তো সবাই, আল্লাহু আকবার, আল্লাহ দেখেন না, আল্লাহ দেখবে করতো না, আল্লাহর নামই তো শুদ্ধ করে বলতে পারি না। আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? আল্লাহ বলেন, আল্লাহ আমার দোয়া কবুল করে আল্লাহ। এই দোয়া আল্লাহ নেবেন না। আল্লাহ কি আমাকে আল্লাহ বলা শিখান নাই? আল্লাহু আকবার, মুয়াজ্জিন তিনি 5 বার আমার কানের মধ্যে ঢুকায়, আল্লাহ না রে আল্লাহ। আল্লাহ আমার ডাল ভাত বাড়াইয়া দেন, রিজিক বাড়াইয়া দেন, ফসল বাড়াইয়া দেন, আলু বাড়াইয়া দেন, আল্লাহ তোর আমি দিবই না। এতদিন পর্যন্ত আমার নামটা শুদ্ধ করে পারেন। তোমাদের নাম যদি এমন করে বলি তোমরা কেমন করবা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে বললে কি আল্লাহ তাআলা আমাকে সিম্পলি দেখাবেন? না, বলেন দেখাবেন?
আচ্ছা, লাহানে জলি বড় ভুল কেন হয়? আমরা বড় ভুলের ক্ষেত্রে কমেন্টস করেছি মাকরু হয়, নামাজ চলে যায়, মাঝে মধ্যে ঈমান চলে যায়। এই আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে আসসানাউলিল্লাহ, শুকরুলিল্লাহ। আর যদি এই হা দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এর অর্থ হবে আল মাউতুলিল্লাহ, আল গদাবুলিল্লাহ, মানে আল্লাহর জন্য গজব, ঠাডা, মরা যা আছে, ফুইজ, নর্দমা সবকিছু আল্লাহর জন্য দেওয়া হয়। তাহলে এই এই অর্থের কারণে নামাজ ছুটে যাবে, ঈমানও চলে যাবে। সাথে সাথে লোককে তাওবা করে বলতে হবে আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয় হলো শতকরা 90% মানুষের আলহামদুলিল্লাহ ঠিক নাই। কত পার্সেন্ট মানুষ যারা নামাজ পড়ে এদের মধ্যে 90 জনের আলহামদুলিল্লাহ ঠিক নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন। এই আলহামদুলিল্লাহ, তুমি জিজ্ঞাসা করো কেমন আছেন, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, এখানে কি আলহামদুলিল্লাহ হয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মুছে দিলাম। লাহানে জ্বলি গেল, এখন লাহানে খফি। কি নাম? খফিয়ুন মানে কি? গোপনে গোপনে। ইহা এমন বল যার কারণে নামাজ মাকরু হয়, যার কারণে নামাজ কি হয়? মাকরু হয়। কিছু সওয়াব কমে যায়, কিছু কি হয়? সওয়াব কমে যায়, কমে যায়। আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন এমন কোন কাজ করা যাবে? আচ্ছা, কি কি কারণে লানে খফি হতে পারে আমরা বলি। ইকফা ছেড়ে দিলে, কি ছেড়ে দিলে? ইকফা ছেড়ে দিলে। 2 নম্বর ইজহার ছেড়ে দিলে, ইজহার ছেড়ে দিলে। 3 নম্বর এক আলিফের মাদ, এক আলিফের মাদ অর্ধেক টানলে। কত? অর্ধেক টানলে। নাফাসাতি ফিল উকাদ, কত ছিল? নাফাসাতি ফিল উকাদ। আচ্ছা, ইকফা ছেড়ে দিলে, ইজহার ছেড়ে দিলে। লিখেছেন? এক আলিফের মাদ অর্ধেক করলে। ইদগামে বেলা গুন্নাহ ও বা গুন্নাহ ছেড়ে দিলে। সুমধুর সুরে না পড়লে। কোরআনুল কারীম আমাদেরকে বলেছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তার তিলের সাথে ধীরস্থির। এমন পড়া পড়ে হাফেজের পড়া শুনে আমি নিজে বেদিশা, আল্লাহ কি পড়ে, আমার মনে এক গ্লাস পানি আমার খাওয়া দরকার, এমন পড়া পড়ে। অথচ এই পড়াটাই সুন্দর করে পড়া যেত। এই পড়াটাই সুদাইস পড়লে কত সুন্দর হয়, হুযাইফি পড়লে কত সুন্দর হয়। আর এই পরে আমাকে আবেশা বুঝরে ভরিয়া বেদিশা হয়ে গেছে, পানি খায়, চা খায়, কি যেন একটা জেদ কামাই করছে আমাদের মধ্যে, আল্লাহ ভালো জানে। ইকফা ছেড়ে দিলে, ইজহার ছেড়ে দিলে, এক আলিফের মাদ অর্ধেক টানলে, অথবা কোনো মাদকে খেয়ানত করলে। আচ্ছা, ইদগামে বেলা গুন্না বা গুন্না ছেড়ে দিলে, সমুদ্র কণ্ঠে না পড়লে। আরো অনেক কিছু হতে পারে। আরো কি হতে পারে? ডট ডট ডট। আমি কিন্তু মাঝখানে বলবো। এই নিয়ে আমরা 17তম ক্লাস শেষ করতে চাই। লেখা শেষ? সবাই আলহামদুলিল্লাহ। এবার আমরা পরীক্ষা করতে চাই তোমরা আসলে কি লাহান সম্পর্কে বুঝতে পেরেছো কিনা। আমরা বোর্ডে কি লিখেছি বলেন তো?
গায়রিল মাউ। আচ্ছা, কেউ যদি গায়রিল পরে কি ভুল হবে? লাহানে কেন হবে? অক্ষর কি চেঞ্জ করছে? কি কি হরকত? হরকত তো গায়নে গাই হয়, গায়রিলের জায়গায় গায়রিল পড়ছে, জবর তো হয়েছে, আকার। আচ্ছা ঠিক আছে, তাইলে এখানে বর্ণ চেঞ্জ হয় না, হরকত চেঞ্জ হয় না, এখানে টানও দেন, এটা হবে লাহানে কফি। কি হবে? এমন একটা ভুল হবে কোন অক্ষরের নিচে যে বর্ণটা ভুল হয়েছে, গায়রিলের জায়গায় গায়রিল পড়েছে। এখানে তোমরা আরেকটা অ্যাড করো, সিফাত। সিফাতে মুহাসসিনা ছেড়ে দিলে কি? সিফাতে মুহাসসিনা ছেড়ে দিলে। এখানে আসলে ইস্তিলার কায়দা ছিল, সিফাতে লাজিমা গায়রিল ছিল, মূলত গায়রিল, কিন্তু ওই যে 8টি অক্ষর জবর হলে আকার হবে না, এজন্য এমনটি হয়েছে। আচ্ছা, মাগদুবি, এখানে যদি কেউ মাগদুবি পড়ে কি হবে? লাহানে কফি হবে। আচ্ছা, মাগদুবি এই দাদের ক্ষেত্রে যদি কেউ জোয়া পড়ে মাগজুবি কি হবে? জলি হবে। কেন? বর্ণ চেঞ্জ হয়েছে। আচ্ছা, গায়রুল মাগদুবির জায়গায় মাগদুবা পড়েছে, কি হবে? লাহানে জলি হবে। গায়রুল মাগদুবি একালিফ টান, কিন্তু এই আরেকটা টান না দিয়ে গায়রুল মাগদুব ওয়া পড়ে না, কি হবে? লাহানে জলি হবে। আচ্ছা আচ্ছা, গায়রিল মাউ বলে গয়ন আটকে দিতে হয়, সেক্ষেত্রে আমরা যদি গায়রিল মাগদুবি গয়নে কলকলা করি তাহলে কি হবে? লাহানে কফি হবে। এখানে লেখো, কলকলা ছেড়ে দিলে, সিফাতের মধ্যে সব আসছে, তারপর লিখে দিই আমি, কলকলা ছেড়ে দিলে বা অন্যত্র কলকলা করলে, মানে যে জায়গায় কলকলা নাই ওই জায়গায় কলকলা করছে, অন্যত্র কলকলা করলে। বোঝা গেল? আমরা আস্তে আস্তে করে লাহান শিখবো। লাহান শেখা এই জন্য দরকার, আমি জানি না আমার মায়ের পড়ায় কত ভুল, আমার আব্বুর পড়ায় কত ভুল, আমার শাশুড়ির পড়ায় কত ভুল, অথচ তার পাক করা কত মুরগির রান আমি খাইছি, কিন্তু কোনোদিনও দোয়ায় মাসুরা দোয়ায় কোনো শুনি নাই। আজ আমায় কি 50 বছর নামাজ পড়ি, তো সূরা ফাতিহা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুরে সুরে হইছে হইছে। আল্লাহ আমাদের কিরাত গুলো শুদ্ধ করে দেন, আমিন। আপনারা কাজ করবেন, ছেলেরা এদিকে তাকান, দাওয়াতি কাজ করাটা তোমাদের জন্য বেশি ফরজ। মসজিদে মুসল্লিদের সাথে, ক্লাসমেটের সাথে, বাসায় গিয়ে আব্বুর তেলাওয়াত শুনবা, ছোট ভাইটা বড় ভাইটা শুনবা, আম্মুরটা শুনবা। এরপরে আরো অনেক জায়গা আছে, দরিদ্র শাশুড়ি আম্মারে বলা যাবে না সূরা ফাতিহাটা কোনছেই, এরকম বেয়াদব জামাই এটা। আস্তে আস্তে করে, আম্মা আমরা অনেক তেলাওয়াত সুন্দর, একটু শোনা না রে তেলাওয়াত। তেলাওয়াত শুনলে যদি দেখো যে জাহান্নামে যাওয়ার কারণ, তাইলে বলবা, নাইলে বলবা না, লানে খুবই ছাড়িয়ে দিবা, মাফ। আম্মা আলহামদুলিল্লাহ, আলহামদু এই গলায় চাপ না দিলে এমন গুনাহ হয়, বলে চিন্তা করবা, হায় রে আমার এই জামাই তো ঠিক জাহান্নামের তো ধরে আমরা জান্নাতে নিয়ে আসছে। তোমরা কি জানো এরকম অশুদ্ধ তেলাওয়াতের কারণে তোমার মা জাহান্নামের কিনারে দাঁড়িয়ে রয়েছে, মরলে ঠুস করে পড়ে যাবো। তোমার আব্বা যে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে রয়েছে এমন ভুল তেলাওয়াত করে। অনেকের বাবা তো এমন আছে 2 ওয়াক্ত কষ্ট করে কিলে পড়াইতে হয় নামাজ, 5 ওয়াক্ত পড়ে না। অনেকের আব্বা 5 ওয়াক্ত পড়ে, ছোটবেলায় যে মক্তবে সালাম ইহদিনা সিরাতাল মুস্তাকিম এটা দিয়ে পড়ে, ইহদিনাস না ইহদিনাস, আবার অনেকে শুধু ইহদিনাস পড়ে, হারে গলায় চাপ দেয়। মিন শাররিল কয় শারিল, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই দণ্ড দশাগুলো আমরা ঠিক করব কারা? আলহামদু, কেউ যদি আমতার জায়গায় আনামতা পড়ে, কি পড়ে? আনামতা, আপনি তাকে বলবেন আনামতা না আমতা। প্রথম ভুল বলবেন, না বলবেন, পরে কি করবেন? শুদ্ধটা বলবেন, কারণ আপনি টিচার, আপনি পড়াবেন, কি করবেন? আনামতা না,
আন আম তা, প্রত্যেকটি বর্ণ লেলিয়ে দেখাবেন, মেলে দেখাবেন, খুলে দেখাবেন, উচ্চারণ করে স্পষ্ট দেখাবেন। আন আম তা, সেজন্য আপনার এখান থেকে নিয়ে উচ্চারণ ভঙ্গিটা ঠিক করতে পারে। এই ফিডার কথা মনে আছে? কোন প্রকার কোন কথা নেই, ফিডা আর ফিডা। এরকম ফিডা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আপনারা কি বলতে পারবেন আল্লাহর নবী ওই ওসমান ইবনে আফফান ফরাফারানের জন্য কোম্বা সঙ্গে দিছে? পারবেন না। আবু হুরায়রা কোরআন পড়তে পারে না, দুইটা সোফার দিছে। আবু বকর কোরআন পারে না, 10টা ব্যাট দিছে, কানে ধরেছে, সূর্যের দিকে তাকায় খাড়া করে রাখছে। এরকম শাস্তি আল্লাহর নবী দেন নাই, কোন সাহাবীকে দেন নাই। কোরআন পড়ানোর ক্ষেত্রে শয়তান হুজুরকে ফুসলায়, দেন না 10টা বাড়ি দেন, 10টা বাড়ি দেন। এরপরে শয়তান এর আবার 20 পারার পরে তুই যাই গিয়ে আমাদের সাথে বেড়া, তোর এত মিটার ফিডায় ফরান লাগবে না বেড়া, আর 10 পারা তুই এমনি হয়ে যাবো। এই জন্য 20 পারা পরে কত হাফেজ পালিয়ে গেছে, রিক্সা চালায়। 10 পারা মুখস্থ করে কতজন পালিয়ে গেছে। ওই দৌলত কামালের মসজিদের পাশে আমার এক ছাত্র আছে, 20 পারা ঘুরিয়ে ভাগছে। কিরে হুজুর এমন ফিডা দিছে, এই দেন দাগ আছে, এখন স্কুলে উঠছে। ও আলেম না হওয়ার জন্য ওই আলেম দায়ী, এই ছেলেটা হাফেজ না হওয়ার জন্য ওই হুজুর দায়ী। কে দায়ী? আমার নবী কোরআনের প্রথম শিক্ষক দুনিয়ার জীবনে, তিনি যদি কোরআন শিখাতে গিয়ে কাউকে এভাবে না মারেন, আমি মেরে বাচ্চাকে দূরে রাখার কি দরকার? কেন কোরআন পড়া হচ্ছে না, কেন প্রশ্নের একটা জবাব এমন আছে। সকালের নার্সারিতে, প্রাইমারিতে বাচ্চাও যায়, বাচ্চার মাও যায়, এমনকি টিফিন নিয়ে যায় ম্যাডামের জন্য। আর আমার মক্তবে আসার সময় বাচ্চায় কান দিয়ে চোখ ডলে যেমন হুজুরে ভাবে, মানে হুজুর ওই যে ব্যাট, এই দেরি করলি কা। এই ব্যাটের ভয়ের কারণে অসংখ্য ছাত্র কোরআন থেকে ঝরে গেছে। এই জন্য আলেম গুলো দেয়। আমার ভাষাটা এমনই, তোমরা কখনো পড়াতে গিয়ে তোমাদেরকে আমি ধমক দিয়েছি, চোখ গরম করেছি, মারছি, কানে ধরে দাঁড়া করে দিছি? এগুলো কি কোন কোরআন হাদিসে আছে? কোরআন শেখানোর ক্ষেত্রে সবচেয়ে সফট সাউন্ড ব্যবহার করবে, সফট সাউন্ড ব্যবহার করবে। আকুল্লাহুমা কওলান কারীমা, বাবা এবং মায়ের সাথে সফট সাউন্ডের জন্য আল্লাহ বলেছেন, সেটা এখানে ইউজ করবা। কিছু বাচ্চারা বেয়াদব হইতে পারে, যাওয়ার মতো এগুলোর সামনে নিয়ে বসাইবেন না, এখানে বস। মাঝে মাঝে প্রশ্ন করবা, এই তুমি বলো তো এই কয়টা হরফ জবর হইলে আকার হয় না? ও তো পারবো না, বোম মারলে পারবো না। তাহলে ওরা এমন জিজ্ঞাসা করিয়া করিয়া ওরা দমায় রাখবা, বুঝে গেল না? হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুক। 17তম ক্লাস শেষ না? আমাদের কথা ছিল আয়াতুল কুরসি সূরা হাসর মাস করানো, আজকে মনে হয় পারবো না আমরা। এরপরে জমির আনা, আলিফ জায়দা, এটা আমরা টাচ করি। লেখো 18 নম্বর ক্লাস, মুছে দেব। কততম ক্লাস? নতুন পৃষ্ঠা, উপরে লিখবেন বিসমিল্লাহ, আজকের তারিখ 18তম ক্লাস। কত রমাদান? চার আনা ছাড়া অন্য আনা টানতে মানা। কয় আনা? 4 আনা, মানে কোরআনে আনা আছে, এমন 4টা আনা ছাড়া অন্য কোনো আনা টানবো না। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। লেখা শেষ কার কার? আলহামদুলিল্লাহ কয়জন? আলহামদুলিল্লাহ আমরা কতজন? পরে শোনান তো দেখি কেউ।
হ্যাঁ, বোর্ডের পড়াটা পরে শোনা লাগবে না? আনাবা, আনাবু, আনামিলা, আনা। এবার মারিয়ামের লেখা হয়েছে, লেখো। মারিয়ামের পরিচয় হলো ক্লাস 4 না মারিয়াম? আমার লাইভে কেউ চিন্তা করতে পারে হুজুর মারিয়ামের তো ভালোবাসে কেন? ও যে সবচেয়ে ছোট, ও লিখতে পারলে সবাই লেখা হয়েছে প্রমাণিত হওয়া দরকার, এই জন্য আমি ওর কথাই বলি। তোমাদের সবার লেখা হয়েছে? দেখো, ও কিন্তু বলে নাই, ওর না হলো কেন বলবে? আগামী ক্লাসের বিষয়ে আমরা কিছু কথা বলেছি, মনে আছে? কি বলেছি? ঠিক আছে, ক্লাস লং করে, ঠিক আছে। আমরা সংজ্ঞাটা কি লিখেছি বলেন তো? চার আনা ছাড়া অন্য আনা কানতে মানা। আনাবা, আনাবু, আনামিলা, এগুলো কোরআনের আয়াত। আচ্ছা, অন্য আনা যে টানতে হবে না, এর এক্সাম্পল কি দেখেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, বলেন। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কয় আলিফ টান? এখানে টানেন নাই কেন? টানতে মানা, এই জন্য। কয় আনা টানবেন? 4 আনা। আনাবা, আনাবু, আনা, আনা, আর যত আনা আছে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আনা টান আছে ওখানে? ইন্না জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা কিসের দোয়া? জানামাজের দোয়া? মুসাল্লার দোয়া না, এটা নিয়ত বাঁধার পরে বলতে পারেন, অথবা সানার পরে বলতে পারেন। আচ্ছা, তাহলে শেষে কি আছে? ওয়ামা, আমি লিখে দেখাই, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ওয়ামা আনা। আচ্ছা, এই নুনের উপরে এমন গোল করে একটা চিহ্ন দেওয়া আছে, আছে কোরআনে দেখবেন। এই চিহ্নটা কিন্তু ফাঁকা। আচ্ছা, এই চিহ্নটা কি? ফাঁকা। তাহলে প্রথম জানলাম আমরা 4 আনা ছাড়া অন্য কোন আনা টানতে মানা। আনার এক্সাম্পল করেছি 4 আনা কি কি? আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। কোরআনে আরো অসংখ্য আনা আছে যেগুলো টানবো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম পাওয়া যাবে কোথায়? সূরা কাফিরুনে। আর ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এই আনাও কি টানবো? এবার আসেন আলিফ জায়েদা। কি কোরআনে এমন কিছু আলিফ রয়েছে যেগুলো শেষে দিয়ে যাব, বলো 12:15। আচ্ছা, তাহলে উনি আছে কিনা সেটা জানতে বলো। আছে, ঠিক আছে। আমরা, তোমাদের কাছে কি চক আছে? চক ব্ল্যাক বোর্ডে লেখার জন্য? আচ্ছা, শনিবার আমরা ব্ল্যাক বোর্ডে লিখবো, ব্ল্যাক বোর্ডে লেখাটা দেখাবো। আর হোয়াইট বোর্ডে লেখার ক্ষেত্রে আমি বলছি এইভাবে কলম ধরা যাবে না, ঠিক আছে? এভাবে মার্কার ধরলে কালিগুলো সব এদিকে পাঁচ করে, মার্কার ধরবেন এভাবে, দেখবেন আমি এভাবে ধরে লিখছি। আর দ্রুত লেখার কারণে লেখার মানচিত্র আঁকা বাঁকা হয়ে গেছে। বাংলাদেশের মানচিত্র দেখছে এমন এমন হয়, এরকম এরকম হয়ে গেছে। আমার লেখা বোঝা দরকার, বোঝা যায়? আচ্ছা, ওয়ালা আনা আবিদুম মা। এবার আমরা বলতেছিলাম আলিফ জায়েদা, আলিফুন জায়েদাতুন, যে আলিফ কোরআনে অতিরিক্ত, পড়া যাবে না, লেখায় আসবে। কিসে আসবে? লেখায় আসবে, পড়া যাবে না। যেমন কওয়া, কওয়ারি, র, এই রয়ের উপরে এমন করে দেওয়া আছে, এই রয়ের উপরে এমন করে গোল চিহ্ন দেওয়া আছে,
আমরা তো জানি জবরের বাম পাশে খালি আলিফ হলে কয় আলিফ টান? এটা তো আনা বা আনা মিলা আনা সিয়ার কায়দাও না, স্যার আনার কায়দাও না, তাহলে এটা টানবো না কেন? যুক্তি আসতে পারে। এটার নাম কি? আলিফে জায়েদা। কি নাম? আলিফে জায়েদা। জায়েদা মনে থাকবে। অতিরিক্ত আলিফ এমন কোরআনে রয়েছে পড়ার মাঝে, এগুলোকে বলে ওয়াসল অবস্থায়। আর ওয়াকফ অবস্থায় আছে, যে জায়গায় ওয়াকফ করে এমন জায়গায়ও আছে। তো সেই জায়গায় ওয়াকফের কারণে বোঝা যায় না যে জায়গায় আসলে আলিফ জায়েদা ছিল কিনা, কিন্তু ওয়াসল অবস্থায় তো পড়া যাবে না। কাওয়ারির মিন ফিদ্দা, এরপরে মিন ফিদ্দা আছে। আমাদের লেখা শেষ হলে আলহামদুলিল্লাহ বলবো আমরা সবাই। সবার আলহামদুলিল্লাহ। দুটি বর্ণ কি দুটি বাক্য পড়া যায়? মালা ইহিম আসলে ছিল মালা, এই আলিফ না, মালা ইহিম, কিন্তু এখানে এই লামটা, এই লামের সাথে আলিফটা অতিরিক্ত আলিফ, আলিফে জায়েদা। এখন হবে মালা ইহিম। কি হবে? দেখবা কোরআনে এমন গোল চিহ্ন দেওয়া আছে, অথবা এটার উপরে এমন হাইলাইট করে দেওয়া আছে ছোট্ট করে, অথবা কোন কোন আলিফের নিচে ভাবে দেওয়া আছে, তার মানে আলিফটা পড়া যাবে না। আর এটা ওয়াকফের জায়গা। লিয়াবলুয়া টানা যাবে? জবরের বাম পাশে খালি আলিফ, টানা যাবে না। এভাবে কোরআনুল কারীমের মধ্যে প্রায় 47 জায়গায় আছে আলিফুন জায়েদাতুন। আমরা দুই একটা एग्जांपल করেছি যাতে করে আমাদের পড়ার সময় ভুল না হয়। আল্লাহ তাআলা আমাদের সে পর্যন্ত ভালো রাখুন। ওয়াকফের স্থানে মুছে দেব। সালাসিলা জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু এটা ওয়াকফের জায়গায়, এই আলিফটা আলিফে জায়েদা, যার কারণে পড়া যাবে না। কি পড়া যাবে? সালাসিলা। আল্লাহু আকবার। সতেরোতম ক্লাসের শেষের দিকে আমরা চলে যাই। কোরআন পাঠের আদব আমরা বলেছি, কোরআন নামাজে শুধু দাঁড়িয়ে পড়তে হয়, কোরআন নামাজে দাঁড়িয়ে পড়তে হয়, এছাড়া কোরআন বসে পড়া উত্তম। ক্লাসে যে আমরা শিখাচ্ছি সেক্ষেত্রে দাঁড়িয়েছি, আমি যদি না দাঁড়াই পেছন পর্যন্ত সকলের অ্যাটেনশন আমার দিকে করা যায় না। কখনো ক্লাস নেবে না, পিছনে কেউ বাদাম খায়, কথা কয়, বয়ানে লেখে, খাতার মধ্যে ফুল আঁকে, মানচিত্র আঁকে, তুমি তো পড়াইতে পড়াইতে জান কোরবান, এমন পড়ার দরকার নেই। কেমন পড়া দরকার? সব শিক্ষার্থী এদিকে দেখেন, সব শিক্ষার্থীর নজর আমার দিকে, আই কন্টাক্ট রেখে কাজ করবেন, আই কন্টাক্টে শাসন করবেন। এই যে ইয়াতে মোরাকাবা আছে নাকি? এখন মোরাকাবা করা জায়েজ নেই ক্লাসে, ঠিক আছে? টিচার সকলকে আই কন্টাক্ট রেখে ক্লাস করবেন। যদি মনে করেন ব্যর্থ, আপনি ক্লাস নিতে পারেন না, তাহলে ওই ছাত্রকে বিদায় করে দিবেন, নাহলে ক্লাস অফ, গল্প করবেন। কোরআনের পড়াটা অমনোযোগী কেউ থাকলে আর তার সামনে পড়ানো হলে তিনি গুনাহগার হবেন, যিনি পড়ান তিনিও গুনাহগার হবেন। অবহেলার কিতাব কোরআন না, অবহেলার কিতাব। এই কথাগুলো যেন মনে থাকে। কোরআন যদি ওস্তাদ বসে পড়েন, আপনি বসে পড়বেন, ওস্তাদ দাঁড়ায় পড়াইলে আপনি দাঁড়ায় জবাব দিবেন। এরপরে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন। তিলাওয়াতের ক্ষেত্রে তাজবিদ শব্দের আবেদনিক অর্থ হচ্ছে আত-তাহসিনু, সুন্দর করা, ভালো করা। তো সিফাতও দুই প্রকার, সিফাতে লাজিমা মানে আবশ্যক সিফাত, সিফাতে মুহাসসানা মানে সুন্দর করার সিফাত। সিফাতে মুহাসসানার মধ্যে গাম নিয়ে আসছে, ইকফা, ইজহার, মিম সাকিন, নুন সাকিন, এরপরে তিলাওয়াতে সাজদা, এগুলো সব এখানে। আর সিফাতে লাজিমার মধ্যে কি কি আছে? তেলাওয়াতে সাজদা, আলিফে জায়েদা, এরপরে হাম, জাহর, রেখাত শুরু করে একবারে তাকরার পর্যন্ত সিফাতগুলো এখানে ইনভেস্ট করা আছে। তার মানে এগুলো অবশ্যই আদায় করতে হবে। আমরা লাহানের ক্ষেত্রে বলেছি
এবার 17তম ক্লাসের শেষে আছে আয়াতুল কুরসি এবং সূরা হাশরের শেষ 3 আয়াত মাস্ক। সেটা হইতে পারে আমরা যদি আয়াতগুলো না লিখে সবক দেই তাহলে আয়াতুল কুরসি সবক দেব। আগামীকাল তোমরা সবাই আমাকে আয়াতুল কুরসি শোনাবা, বলা যাবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি একবার পরে শোনাই, তোমরা দেখো হয় কিনা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম মাদ্দা আরেজের মতো 3 বার শোনা যাবে। লা তানা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম কোন মাদ? নাওম মাদ্দালিন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده إلا بإذنه عنده কোন মাদ? মুনফাসিল। ইল্লা বিইজনি দ্বিতীয় বাক্য। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه وقف كل علمه وقفنا كل مد منفصل من علمه إلا بما شاء. شاء كن مد متصل. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. علي العظيم. আচ্ছা আয়াতুল কুরসি গেল। সূরা হাশর হুয়াল্লাহুল্লাযী হুয়া বলেন হুয়া হুয়া হুমা হুয়া হুমা হুন্না হিয়া হুমা। এই হুয়া বলার সময় ঠোঁট গোল করবেন, সামনে আনবেন, বাসায় রাখবেন না ঠোঁট, ঠিক আছে? হুয়াল্লাহুল পরে হুয়াল্লাহুল্লাযী ঠোঁটের জায়গায় হেয়ার জায়গায়। আমার দিকে তাকান। হুয়াল্লাহুল্লাযী পড়েন তো দেখি। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি নাকি আলিমুল গায়বি? তারপরে বলেন হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক। বলেন কি বলছেন? হুয়াল মালিক হলে আল মালিকুল। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। বলেন না, এটি কোরআনের নাই, কমান পড়ে নাই। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। বলেন আরে ইমাম বলেন নামাজ হইব মানে মুসলিম নামাজটা শেষ করবো।
সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। একটা গুণা হয় না, আম্মা ইউশরিকুন। ইউশ ছেড়ে দিছি আমি, ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন ওয়াহুয়াল আজিজুল হাকীম। ওই যে আর রূহ এরকম হয়েছে আর কি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি এরপরে রূহ। ওয়াল্লাহুল্লাযী। এখন যদি তোমরা শুদ্ধ না করো কবে কবে শ্বাস, এটা কি এরকম না? সুবহানাল্লাহ, তাড়াতাড়ি বলতে শ্বাস। এরকম তাসবিহ করলে গুনাহ হয়, কি হয়? এমনটা করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের যথাযথ হক আদায় করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনকে আমাদের ফ্যামিলিতে, আমাদের শিক্ষাঙ্গনে কিংবা আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।